অবশেষে নির্ধারণ হলো 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। আয়োজক দেশ পাকিস্তানের সঙ্গে সমঝোতা এলো ভারত। সবার সব শর্ত মেনে হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। বিনিময়ে ভারতে অনুষ্ঠেয় 2026 টি-20 বিশ্বকাপেও হাইব্রিড মডেলে খেলবে পাকিস্তান। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে গিয়ে টুর্নামেন্টটি খেলতে চায়নি ভারত, তাই তো প্রস্তাব দেয় হাইব্রিড মডেলের। সেই প্রস্তাব রাখার ক্ষেত্রে শর্তও জুড়ে দেয় পাকিস্তান। ফলে এক মাসেরও বেশি সময় ধরে দোটানায় থাকে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। অবশেষে ভারতের চাওয়া অনুযায়ী হাইব্রিড মডেলেই আয়োজিত হবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। সেজন্য পাকিস্তানে না গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিজেদের ম্যাচগুলো খেলবে ভারত ক্রিকেট দল। এক্ষেত্রে দুবাইয়ে গ্রুপ পর্বের 3 ম্যাচের পাশাপাশি সেমিফাইনাল ও ফাইনালে উঠলে সেই ম্যাচগুলোও খেলবে ভারত, আর এক সেমিফাইনাল সহ বাকি 10টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। তবে সেমিফাইনালে বা ফাইনালে ভারত না উঠতে পারলে সে ম্যাচগুলো আয়োজিত হবে পাকিস্তানে, এমনটাই জানিয়েছে দুই দেশের সংবাদ মাধ্যম। এই হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির বিনিময়ে পূরণ হচ্ছে পাকিস্তানের দেওয়া শর্ত। 2027 সাল পর্যন্ত ভারতের মাটিতে পা রাখবে না দলটি। শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে 2026 টি-20 বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ফলে এই টুর্নামেন্টে খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল। হাইব্রিড মডেলে নিজেদের গ্রুপ স্টেজের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কার কলম্বোয়। সঙ্গে আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপও হাইব্রিড মডেলে খেলবে পাকিস্তান। তবে এখনও ঠিক করা হয়নি বিকল্প সেই ভেন্যু। এইসব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 14 ডিসেম্বর আইসিসি সভাপতি জয় শাহর সঙ্গে বিসিসিআই ও পিসিবির একটি ভার্চুয়াল বৈঠক করার কথা রয়েছে। এরপরই প্রকাশ করা হতে পারে চূড়ান্ত সূচি। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের প্রস্তুত করতে 18 ডিসেম্বর সব বোর্ড কর্তাদের নিয়ে ইসলামাবাদে একটি বিশেষ বৈঠকেও বসবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।